আমি এবার আবারও জেলায় চলে যাব। বোলপুর থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, তুমি ঠিক যে কেন্দ্রে রয়েছে সেখানের ভোটাররা কি বলছেন, কেন তাদেরকে ডাকা হয়েছে? দেখো, এখানে যারা এসছেন তারা অধিকাংশই তাদের 2002 সালে তাদের লিস্টে নাম নেই বা তার পরিবারের কারোর নাম নেই, এবং এই সমস্যাটা বড় এখানে। এবং তাছাড়া অনেক মানুষ এসছেন যারা কিন্তু বেসিক্যালি জানেনই না যে তাদের কী জন্য ডাকা হয়েছে এবং কী কারণের জন্য ডাকা হয়েছে। এবং আমরা দেখেছি একদম পুরো বয়স্ক মহিলা, যাদের প্রায় বয়স হচ্ছে প্রায় 70 বেশি, যারা তারাও এসছেন এখানে। এবং আমরা দেখছি লম্বা সারি দিয়ে মানুষজন এখানে বসে রয়েছেন, প্রত্যেকেই একটা চিন্তার মধ্যে রয়েছেন। আবার অনেকে এমন মানুষও রয়েছেন যারা এসছেন এখানে এবং সরাসরি তারা এসে দেখা করেছেন এবং তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই ধরনের এসআইআর হওয়া উচিত, কারণ এসআইআর হলে যেটা সুবিধা হচ্ছে যে এখানকার যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এই ধরনের সুবিধা পাবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমুদ্র মিত্র, তার সঙ্গে কথা বলবো। তিনি দীর্ঘদিন বাইরে কাজ করেছেন এবং শান্তিনিকেতন এই মুহূর্তে রয়েছেন। আপনার কি সমস্যা হচ্ছে? আমি 2016 পর্যন্ত আমি ছিলাম মহারাষ্ট্র নাগপুরে। আমি একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে চাকরি করতাম এবং সেখানে আমি চাকরি করেছি। আর 2016-তে আমি রিটায়ার করার পরে আমি আমার বোলপুরে আমার নিজের বাড়িতে আমি ফেরত আসি। তো ওইখানে আমার যে এখন যখন এই এসআইআর সময় দেখা গেছে আমার ওখানে যে ভোটার লিস্টে নাম ছিল সেখান থেকে কিছু বার করতে পারা যায়নি, সেগুলো সব ডিলিট হয়ে গেছে। ওখানে আমার কোনো রেকর্ডস নেই। এখানে আসার পরে এসআইআর এর প্রক্রিয়ার সময় দেখা গেল আমার বাবা মায়ের দুজনেরই নাম পাওয়া গেল না, কারণ তারা দুজনই 2002-এর আগে মারা গেছেন। তো যার জন্যে যখন এনুমিনেশন ফর্মটা আমি ফিল আপ করলাম, খালি আমার পার্সোনাল আইডেন্টিটির যে কলামটা সেটা আমি ফিল আপ করতে পেরেছি, রিলেটিভসদের সঙ্গে কানেকশনটা আমি বার করতে পারিনি। আজকে এটা কি বললো? আজকে আমাকে যে নোটিশটা দিয়েছিল তাতে নোটিশে ছিল যে যে ডকুমেন্টসগুলো আমাকে আনতে হবে, তাতে আমার আইডেন্টিটি প্রুফ, আমার এখানে যে থাকি সেটা আমার যে অ্যাড্রেস প্রুফ, এইগুলোর কিছু বৈধ ডকুমেন্ট আমাকে দেখাতে হবে। আমি সবগুলো জমা দিয়েছি। আমার হায়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ডে তাতে আমার ডেট অফ বার্থ ছিল, আমার ইউনিভার্সিটির সার্টিফিকেট ছিল, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ছিল, আমার এখানকার বাড়ির পর্চা ছিল এবং সেটাতেই কাজ হয়ে গেছে। একদম তার কাজ হয়েছে এবং আমরা দেখবো এখানে আরও মানুষজন বসে রয়েছেন। আপনি কেন এসছেন? আপনি কি করেন? আমারও হিয়ারিংয়ের ব্যাপারে ডেকে পাঠিয়েছে। আমারও বাবার 2000 সালে কোনো ভোটের ইয়েতে নাম নেই, তার জন্যই এসেছি আপনার। হ্যাঁ, ভোট দেওয়া হয়েছে। না, এখনো হয়নি, আমার 29 তারিখের ডেট আছে। ঠিক আছে, আমরা আরও যারা রয়েছেন কথা বলার চেষ্টা করব। আপনি কি এই হিয়ারিং এ এসেছি। কি হয়েছে মানে আমার বাবার ভোটার লিস্টে নাম নেই, ওই জন্যই। হ্যাঁ, একদমই দেখলেন, একটা পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে যে এখানে অনেকে এসছেন যাদেরকে 2002 সালে নাম নেই, তার জন্যই ডাকা হয়েছে বা তথ্যগত ভুল রয়েছে এবং তার জন্যই তাদেরকে ডাকা হয়েছে। এবং তারা এখানে লম্বা লাইন দিয়েছেন এবং লম্বা লাইন দিয়ে তারা এখানে এসে সেই এসআইআর ক্যাম্পে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কথা বলছেন। একদম ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ অনেক ভোটারের 2002 সালে নিজেদের নাম নেই, অনেকের আবার নিজের মা বাবা বা আত্মীয়ের নাম নেই, অনেকের তথ্য যাচাইয়ের অর্থাৎ নথি যাচাইয়ের জন্য এই শুনানি পর্বে ডেকে পাঠানো হয়েছে। 294টি বিধানসভার প্রত্যেকটিতে 11টি টেবিলে শুনানি পর্ব অর্থাৎ এসআইআর এর শুনানি পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন জায়গার ছবি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরছি। জোড়াসাঁকো, গার্ডেন রিচ, দুর্গাপুর, হাওড়া, ভবানীপুর, কাকদ্বীপ অর্থাৎ কলকাতা জেলা মিলিয়ে প্রতিটি জায়গার প্রতিটি কেন্দ্রের ছবি যেখানে যেখানে শুনানি পর্ব শুরু হয়েছে সেই ছবি আপনারা দেখলেন। এই মুহূর্তে সরাসরি আপডেটগুলো আমাদের প্রতিনিধিরা তুলে ধরবেন। রয়েছেন আমাদের সঙ্গে রুমা পাল রয়েছেন মিত্র ইনস্টিটিউশন থেকে, পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি মোমিনপুর থেকে রয়েছেন, মনোজ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর থেকে, কাকদ্বীপ থেকে গৌতম মণ্ডল রয়েছেন এবং এরই পাশাপাশি যেসব বিল্ডিং কলকাতার যেসব বিল্ডিং থেকে সৌমিত্র রায় রয়েছেন। প্রত্যেকের কাছে যাবো, তবে শুরুতেই মিত্র ইনস্টিটিউশনের ছবিটা একবার রুমার কাছ থেকে জেনে নেবো। রুমা, মিত্র ইনস্টিটিউশনের মাঝের মধ্যেই দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ভোটাররা আসছেন। সেক্ষেত্রে এটা ঠিক যে যে হিয়ারিং চলছে। আমি এই মুহূর্তে কিন্তু একজন ভোটারকে পাচ্ছি। আপনি কি হিয়ারিং এ এসেছেন? হ্যাঁ, হিয়ারিং এ এসেছেন। শুনানিতে ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে? আরে হিয়ারিং করতে ডেকেছে। মানে আপনার 2002 তে নাম ছিল তো? হ্যাঁ। কি অসুবিধার মানে কি লিস্টে কি অসুবিধা আছে? তো ও জানে, যে ডেকেছে ওরা জানে। মানে আপনার তো নাম ছিল। হ্যাঁ, কিন্তু তাও ডাকলো কেন? কে জানে না। আপনাকে কোনো চিঠি দিয়েছে কিছু? হ্যাঁ, বাড়িতে হিয়ারিং এর কথা বলেছেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে। বাড়িতে আপনার কত বয়স? আমার কি আর তো হবে? আপনার হাঁটা চলায় তো সমস্যা হয়েছে, সেটা জানিয়েছিলেন যে হাঁটা চলায় সমস্যা হয়েছে, কিছু বলেনি? দেখো, সব থেকে বড় কথা বলে রাখি যে
তাতে ভোট বনে দেখো বলে রাখি যে এখানে হিয়ারিং এ এসেছেন অনেকে, তবে কি কারণে ডাকা হয়েছে সেটা কিন্তু সব থেকে বড় কথা। অনেকেই বলছেন কিন্তু কারণটা জানি না, কারণ 2002-তে তাদের নাম ছিল। এবং আরও একটা বিষয় বলে রাখি, এখনো পর্যন্ত যে সমস্ত ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, এরকম কোনো ভোটার পাইনি যে 2002-তে তাদের নাম ছিল না। আমরা ভোটার পেয়েছি এরকম যে তাদের হয়তো স্পেলিং মিস্টেক রয়েছে, বা দেখা যাচ্ছে যে কিউআর কোডের সমস্যা রয়েছে কোথাও, সেটা কিন্তু তাদের নিজস্ব সমস্যা নয়, সেটা কমিশন দেখবে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা একজন আসছেন বয়স্ক তিনি, এবং অবশ্যই তার হাঁটতে অসুবিধা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে যে যে সমস্ত ভোটাররা রয়েছেন যারা কিন্তু বয়স্ক, তাদের বলছেন যে কেন তাদের ডাকা হয়েছে তারা জানতে পারছেন না, কারণ তারা কিন্তু এখানকার ভোটার, 2002-তে নাম ছিল। এটাও কিন্তু একটা দেখবার বিষয়। অন্তত আমি এই শুনানি কেন্দ্রের ক্ষেত্রে বলতে পারি, যেটা কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে 11টা থেকে শুনানি শুরু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো বলা হয়েছিল যে আনম্যাপ যারা তাদেরকে ডাকা হবে, অর্থাৎ 2002-তে যাদের নাম নেই, সেক্ষেত্রে অবশ্যই এত জায়গায় শুনানি কেন্দ্র রয়েছে সেখানে নিশ্চয়ই হবে। কিন্তু আমি এই শুনানি কেন্দ্রে বলতে পারি শুধুমাত্র দেখা যাচ্ছে যে স্পেলিং কোথাও মিস্টেক রয়েছে, বা দেখা যাচ্ছে যে কোথাও কিউআর কোডের সমস্যা রয়েছে, বা কি কারণে ডেকেছে তাদেরকেই এখন ভেতরে শুনানিতে ডাকা হয়েছে। ইআরও এইআরও রয়েছেন, মাইক্রো অবজারভার রয়েছেন, তারা বিষয়টা খতিয়ে দেখবেন। এমনও কিছু ভোটার রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তাদের কিন্তু মৌখিকভাবে বলা হয়েছে, এবং অনেকে বললেন যে তাদের কিন্তু নোটিশ দেওয়া হয়নি। অর্থাৎ কোনো একটা শুধুমাত্র সামান্য কোনো কিছু ভুলের জন্য যেখানে বিএলওই ঠিক করে দিতে পারেন, তাকেও কিন্তু এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে, এরকমটাও বলেছেন। কিন্তু তারা নোটিশ পাননি, মৌখিকভাবে তাদের ডাকা হয়েছে। এক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠছে যে মৌখিকভাবে যখন ডাকা হয়েছে তাদের কিন্তু শুনানিতে তাহলে ডাকা হলো কেন? এবং সেক্ষেত্রে অবশ্যই অনেকেই এসছেন এখানে। শুধুমাত্র এটাও ঠিক যে তাদের যে নাম ছিল না 2002-তে তাই নয়, আমরা দেখতে পাচ্ছি এরকমও রয়েছে যাদের নাম রয়েছে কিন্তু কি কারণে তাদের ডাকা হয়েছে তারা কিন্তু নিজেরাই ওয়াকিবহাল নয়। এখন দেখার যে ভেতরে কিভাবে শুনানি হচ্ছে এবং শুনানির পর কি হয়। একদম রুমা, ঠিক যে তথ্য রুমা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে নাম 2002-এর ভোটার তালিকায় আছে এরকম অনেকজনকেও ডাকা হয়েছে, তবে অনেককে মৌখিকভাবে ডাকা হয়েছে। ঠিক কি সমস্যা, কি কারণ তারা অনেক ভোটারই সেটা জানেন না। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখবো, অর্থাৎ কি কি নথি লাগবে, কারণ কমিশনের যেটা নির্দেশ 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ডও দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। অর্থাৎ কোন কোন নথি দেওয়া যাবে সেই তথ্য আরো একবার আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতার ছবিটা একদম রুমা পাল আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, একদম মিত্র ইনস্টিটিউশনের ছবিটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।